নিউ ইয়র্কে প্রতি বছর সামারে বাড়ির আঙিনায় চাষ করা হচ্ছে নানা রকম সবজি। কমিউনিটিতে বাংলাদেশিদের সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ছে পারিবারিক খামারের সংখ্যা। এসব খামারে টমেটো, বেগুন, লাউ, শিম চাষ করা হয়। সংরক্ষণ করার ফলে এসব সবজি সারা বছরের পারিবারিক চাহিদা পূরণ করে। জুলাই মাস প্রায় শেষ হলেও নিউ ইয়র্কের ফুটপাতে এখনও দেখা মেলে বিভিন্ন সবজি, ফুল ও ফলের চারা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, গায়ানিজ সহ সবজি প্রেমীদের অনেকেই কিনছেন এসব চারা। গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ার কারণে প্রতি বছরের মে মাস থেকে অক্টোবর পর্যন্ত সবজি উৎপাদন করেন পারিবারিক খামারি ও কৃষি উদ্যোক্তারা। লেটলি আমরা বিক্রি করছি যেমন মরিচ আর ঢেঁড়স গাছ বিক্রি করতেছি, বেগুনের চারা আছে, কয়েকটা লাউ, সিম নিচ্ছে। এটা লাস্টলি একটা শেষ পর্যায়ে। 4 সন্তানের জননী রুকসানা আলম স্কুলে শিক্ষকতার পাশাপাশি নিজস্ব বাড়ির আঙ্গিনার 1000 বর্গফুটের জায়গায় গড়ে তুলেছেন সবজি ও ফুলের বাগান। সবজি উৎপাদন করে 6 সদস্যের পরিবারের সারা বছরের চাহিদা মেটান। 16 বছর ধরে শিখছেন অনুকূল ও প্রতিকূল আবহাওয়ায় সবজি উৎপাদন। ফলে তার বাগানে বাড়ছে শাকসবজি, ফলমূল সহ বিভিন্ন গাছপালাও। আমার সবজি কিনতে হয় না। অতিরিক্ত সবজি আমি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করি, নেইবারহুডদের সাথেও শেয়ার করি, এবং তারপরও যেগুলো থাকে আমি ফ্রোজেন করে আমার যখন যেটা খেতে মন চায় আমি খেতে পারি। যেমন লাল শাক বাজারে যখন বের হয় 15 টাকা করে ডলার থাকে পাউন্ড। আলহামদুলিল্লাহ আছে 4টা বছর আমার লাল শাক কিনতে হচ্ছে। কি নেই তার খামারে? টমেটো, বেগুন, সিম, কাঁচামরিচ, লাউ, কাঁকরোল, পটল, ধনিয়া সহ হরেক রকমের সবজি উৎপাদন করছেন তিনি। বাদ যাচ্ছে না পেঁয়াজ, রসুনও। আর সবই করছেন কীটনাশক মুক্ত জৈব সার ব্যবহার করে। পোকা হওয়ার আগে আপনি বাগানে ছাই দিয়ে দিতে হবে। সকালবেলা ভোরবেলা পানি দিয়ে ছাই ছিটিয়ে দিবেন, পোকামাকড় হবে না। আর বাগানের মধ্যে আমি ডিমের যে রান্নাঘরের যে কিচেন ওয়েস্ট যেটা, সেটাই আমি ইউজ করি। 100% অর্গানিক। চাল দেওয়া, ডাল দেওয়ার পানির মধ্যে আমি কলার কুচোটা 2-3 দিন ভিজিয়ে সেই পানিটা আমি সব গাছে দিই, বিশেষ করে লাউ গাছ এবং ফুল জাতীয় গাছ, ফল দেয় যেগুলা, সেগুলোতে। এসব কাজে সহায়তা করছেন তার স্বামী ও সন্তানরা। জানান সবজি উৎপাদনে নিজেদের ভালো লাগার বিষয়ও। হেল্প করলে অনেক সবজি হয়, আমরা মার্কেট থেকে কিছু কিনতে হয় না, আমাদের সব এখানে হয়। আমরা ছোট আছি, আমরা একটু টাইম স্পেন্ড করলে আমাদের প্যারেন্টদের সাথে খুব ভালো লাগে। কুইন্সের জ্যামাইকা, হিলসাইড, জ্যাকসন হাইটস, ব্রঙ্কসের পার্কচেস্টার, ব্রুকলিনের বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকায় বেড়েছে বাংলাদেশিদের সংখ্যা। ফলে তারাও নিজস্ব বাড়ির খালি জায়গাটুকু ব্যবহারে সচেষ্ট। একজন অন্যজনকে সহায়তা করায় অনেকে এগিয়ে আসছেন সবজি উৎপাদন। কমছে সবজি কেনা বাবদ বাৎসরিক খরচ, বাড়ছে কমিউনিটির মধ্যে হৃদ্যতাও। দেশব্যাপী আমরা একটু টুকটাক ক্ষেত খামার করতাম, এখানে আসার পরও দেখি যে এগুলো করতে খুব আনন্দ লাগে এবং নিজেরাও কিছু খাওয়া দাওয়া হয় বা আমরা সবজি খেতে পারি। পাড়া প্রতিবেশী যাদেরকে আমরা কিছু কিছু দিয়ে। নিজস্ব খামারে প্রতিনিয়ত একজন আরেকজনকে সহায়তা করায় বাড়ছে সবজি উৎপাদনের পরিমাণ। প্রায় 1000 স্কোয়ার ফিটের এই ছোট জায়গাটির মধ্যে নিজের প্রয়োজনীয় সব ধরনের সবজি উৎপাদন করছেন এই কৃষি উদ্যোক্তা। তার দেখা দেখি অন্যরাও এগিয়ে আসবে এবং নিজেদের চাহিদা পূরণে সচেষ্ট হবে। শরীফুল ইসলাম, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।